আমার সমাজের বিচার এরকম হয়ে গেছে, এক চোর এক দেশে এক পীর আর মুরিদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেশে ঘিয়ের দাম খুব কম। কিসের দাম? ঘি। ঘি। আচ্ছা, ঘি খেলে কি হয় বলেন তো? ঘাড় মোটা হয় না? আর কথা বলে না। ঘি খেলে কি হয়? ঘাড় মোটা হয়। ওই দেশে ঘিয়ের দাম কম, মুরিদ বলছে আমি ঘি খাবো আর ঘাড় মোটা করবো। এখন ওই দেশে দেখি চোর চুরি করতে যে পাঁচির চাপা করে মারা গেছে। চোরের যে বাপ রাজার কাছে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো পাঁচির চাপা করে মারা গেছে, এর একটা বিচার করতে হবে না? রাজা বলছে ঠিক কথা, যাও তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো। তোরা কেমন পাঁচির বানিয়েছিস? তোদের পাঁচিরে চুরি করতেছে, পাঁচির চাপা করে মারা গেছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছে, বাড়িওয়ালা বলছে রাজা দোষ আমার না, আমি কি পাঁচির বানাই? পাঁচির বানাই তো রাজমিস্ত্রি। কে বানায়? রাজমিস্ত্রি। বলছে ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে তুই কেমন পাঁচির বানিয়েছিস বল। বলছে রাজা দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে বানিয়ে দিয়েছি। রাজা বলছে ঠিক তো, দোষ তোর নয়, যা লেবারকে ডেকে নিয়ে। লেবারকে ডেকেছে, তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা আর কি বলবো, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে মশলাতে দৌড়ে সর মেরেছে, সব পানি মশলাতে পড়ে গেছে, দিয়ে দিয়েছে। বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে। হাতিওয়ালা বলছে রাজা দোষ তো আমারও না, একটা মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, চুরির আওয়াজ শুনে আমার হাতি ঘরে দৌড়েছে। রাজা বলছে যা মহিলাকে ডেকে নিয়ে, তুই কেন চুরির আওয়াজ জোরে জোরে করছিস? মহিলা বলছে রাজা দোষ আমার না, আমি কি চুরি বানাই? চুরি বানাই কে? স্বর্ণকার। কে বানায়? স্বর্ণকার। রাজা বলছে যা তোকেও ছেড়ে দিলাম, স্বর্ণকারকে ডেকে নিয়ে। জিজ্ঞেস করছে তুই কেমন চুরি বানিয়েছিস, এত আওয়াজ হচ্ছে কেন? স্বর্ণকার বলছে রাজা আর কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্বর্ণকারের জন্য আমার দেশের দুটো চোর চুরি করতে যে মারা গেছে। রাজা বলছে ফাঁসি দেবো। গলায় ফাঁসি দিতে গেছে, দড়ি বড়, গলা দিয়ে বেরিয়ে গেছে। রাজা বলছে যা ফাঁসি দেবো নিয়ত করেছে, ঘাড় মোটা হলো। ওই যে মুড়ি ঘি খেয়ে খেয়ে কি করেছে, ঘাড় মোটা করেছে, মুড়িকে তুলে নিয়ে চলে এসেছে। মুড়ি বলছে রাজা, মুড়িদের গলায় গড়ে বসিয়েছে ম্যাচে ম্যাচ। মুড়ি বলছে রাজা আমার দোষটা কি? তোর দোষ তেমন কিচ্ছু নাই, তোর ঘাড় মোটা এটাই তোর সব থেকে বড় দোষ। আমার মুড়িদকে ছেড়ে দাও। মুড়িদ বলছে না, আমার পিসাবকে ছেড়ে দাও। রাজা বলছে পিসাব কেউ ফাঁসি দিতে চাইছে আর তোমরা দুজন মিলে ফাঁসি দেওয়ার জন্য টানা হিংসা করছো কেন? পিসাব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ঈমান মানে ফাঁসি দিতে হয় আমাকে দেয়। শুনছো না? জেনে রেখে দাও। তাহলে আজ আমার সমাজে বিচার ঠিক হয় না, জানবেন। এক নাম্বার ভাই নবী বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাত। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। তাহলে এটা ভাববেন না যে 1% বাকি রেখেছি, 1% কিন্তু ভালো নেতা আছে। কথা বলেন যে সমাজের জন্য কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, বিনা স্বার্থে তোমরা ভোট দিয়ে জিতিয়েছো, তোমাদের পাশে দাঁড়ায়, এরকম নেতা আছে না? নাই। আজও দুনিয়া আছে, তো দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। জেনে রেখে দেন ভাইরা, পাড়া তরুণেরা, কি আপনি লক্ষ্য করে দেখবেন নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। নবীর কাছে আসছে, এসে বলছে হুজুর এই ওমরের কাছে তার এলাকার মানুষরা নালিশ করেছে, হুজুর আবু সাঈদের ব্যাপারে তিনটে নালিশ আছে। এক নম্বর সে রাজ দরবারে আসতে লেট করে, দু নম্বর সে সপ্তাহে একটা দিন কামাই করে, তিন নম্বর সন্ধ্যের পর কারণ বিচার করে না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাচ্চারা, মানুষেরা শুনে গিয়ে হযরত আবু সাঈদ বলে ভাই ওমর আল্লাহ আমি অনিচ্ছায়, আমি ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় কাজ করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আমার আল্লাহ মাফ করে। হযরত আবু সাঈদ বলে ভাই ওমর আমি এই জন্য
জন্য সপ্তাহে রাজ দরবারে আসতে লেট করি, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে করে আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি, যাতে করে আমার স্ত্রী কাজ করতে সহযোগিতা হয়। এই জন্য আমার রাজ দরবারে আসতে লেট হয়ে যায়। 2 নম্বর কারণ, তুমি কেন সপ্তাহে একটা দিন করে কামাই করো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে আমার একটাই মাত্র কাপড়, আমি একটা দিন কাপড়টাকে ধৈর্য করি যাতে করে জুম্মার নামাজ আদায় করতে পারি। এই জন্য রাজ দরবারে যেতে লেট হয়ে যায়, একটা দিন কামাই করি। 3 নম্বর কারণ, তুমি সন্ধ্যার পরে কেন কারণ বিচার করো না? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। কে এটা করে 1 নাম্বার, তাহলে জান্নাতি হতে গেলে 1 নাম্বার নেতা ভালো হতে হবে। 2 নাম্বার, অধিক সন্তান প্রসবকারী মা বাবা। আচ্ছা বলো তো, এখন সন্তানের হার বেড়েছে না কমে গেছে? আগেকার যুগে বাপ দাদুদের কোটা করে ছেলে হতো, আরে কথা বলে না কেন? 10টা 12টা, তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, 3টে 4টে, এখন এসে দাঁড়িয়েছে কটা? 2টো 1টা। ভুল বললাম? আর নবী বলছে, কি ভাবছেন এটা আমি নিজের কথা বলছি না? নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়বে কিয়ামতের দিন আমি তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, আল্লাহর প্রেমে শহীদ হয়ে যারা, শুনবেন মন দিয়ে বাপেরা, নবীর একজন সাহাবী ছিলেন যিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টো চোখ। নবীর কাছে গেছে, যে বলছে হুজুর অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, তুমি কানা মানুষ, তোমার যুদ্ধ করা যাবে না, তুমি বাড়ি চলে যাও। হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। নবী পাঠিয়ে দিলেন, বাড়ি চলে গেলেন। আবার মনে করছে পরের দিন আল্লাহ আরেকবার গেলে কি নবী রাজি হবে না? যাই না, আবার নবীর কাছে যাই। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী দেখেরা, আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে, আল্লাহ নবীর বন্ধ সাহাবী হযরত এরকম ভাবে, আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে 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 নবীর কাছে যায়। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর মনে আশা, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা তুমি বাড়ি চলে যাও। নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেন না আমি তোমায় কেমন করে অনুমতি দেব? না 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 না, এটা মানা যাবে না। দ্বিতীয়বার চলে গেলেন। তৃতীয়বার আবু বকর ইন্তেকালের পরে ওমর খলিফা হলেন। ওমরের কাছে গেলেন, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। ওমর বলে, ও নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে
আমি যুদ্ধ করতে পারবো না ঠিকই কথা ইসলামের পতাকা টানিয়ে কাফেরদের সামনে দাঁড়িয়ে থাকবো ইসলামের ঝান্ডা টানিয়ে কাফেরদের সামনে দাঁড়িয়ে থাকবো মক্কায় কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবে আমি রক্ত মাথা শরীর নিয়ে জমিনায় পড়ে যাব শহীদ হয়ে যাব আমাকে কবরস্থ করে দেবে কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তুলবে আমি রক্ত মাথা শরীর নিয়ে উঠব আল্লাহ জিজ্ঞাসা করবে ইয়া আব্দুল্লাহ একটু মাত্র দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলে আমি আমার আল্লাহকে রক্ত মাথা চেহারা খানা দেখাবো আল্লাহ পাক আমি আব্দুল্লাহ একটু মাত্র তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে মানা একে বলে নবী একদিন মিশরে কবর জিয়ারত করছেন কোথায় জোর করে বলো না মিশর কবর জিয়ারত করছেন নবী কবর থেকে জান্নাতি খুশবু শুনতে পাচ্ছেন বলে সুবহানাল্লাহ কি পাচ্ছেন জান্নাতি খুশবু পাচ্ছেন নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে জিবরাইল এই কবরটা কার জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কবরটা ফেরাউনের দাসী আল্লাহ নবী বলছে কি ব্যাপার বলছে হুজুর অনেক বড় ইতিহাস জিবরাইল বলো না ফেরাউন নিজেকে কি দাবি করেছিল বলো বলো খোদা দাবি করেছিল ফেরাউনের দাসী আর ফেরাউনের মেয়ে একদিন বসে আছে ফেরাউন বলছে দাসী বলছে ফেরাউনের মেয়েকে আমি তোর বাপকে খোদা বলে মানি আমি তাকে খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ জমিন আসমানে একমাত্র মালিক তাকে আল্লাহ বলে মানি জয় বলো সুবহানাল্লাহ আমি তোমাকে মানি না বলে চলো বাড়ি চলে গেল এখন মেয়ে যে তার বাপকে বলে চাপা ঘর শত্রু বিভীষণ তোমার দাসী তো তোমাকে খোদা বলে মানে ফেরাউন বলছে এই ব্যাপার যা দাসীকে ডেকে নিয়ে আয় এই তুই আমাকে খোদা বলে মানিস নি ফেরাউনের দাসী বলছে না ফেরাউন একটা গরম তেল ফুটিয়েছে তেলের মধ্যে দাসী দুটো বাচ্চা ছিল বাচ্চাকে গরম তেলে ফেলে দিয়েছে শুনছো কিসে গরম তেলে বাচ্চাগুলো চিকচিক গিয়ে শহীদ হয়ে ফেরাউনের দাসী উপর দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলছে ফেরাউন বলছে তোর বাচ্চা মারছে আর তুই উপর দিকে তাকিয়ে তুমি কি বলছো দাসী বলছে ফেরাউন শোনো আমি যাকে বিচার দিয়ে দিয়েছি যে তাহলে তুই আমাকে খোদা বলে মারবি প্রশ্নই আসে না তাহলে মরণের জন্য তৈরি ফেরাউনের দাসী বলছে তবে মরে যাব আমার আর আমার দুইটা বাচ্চা তিনজনের লাশটাকে একটা কবরে দাফন করবে ফেরাউনের দাসীও শহীদ হয়ে গেল ফেরাউন তিনজনের কবরে একটা কবরে দাফন করে দিল নবী সেই কবরে গেলে জান্নাতি খুশবু শুনতে পেলেন নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে জিবরাইল এই খুশবু কতদিন বার হবে জিবরাইল বলছে হুজুর এলা ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে আল্লাহ জান্নাতের সুবহান বেরোতে থাকবে সুবহানাল্লাহ আসে তাহলে এই এরপরে আসে দেখবেন তাহলে আমি বয়স কত বলেছিলাম 15 থেকে 40 এই টাইমটা যদি আল্লাহ আল্লাহ করে কাটায় আল্লাহ জীবনে তাদের তিনটে রোগ দিবে না কুষ্ঠ রোগ পাগলামি রোগ শেষ রোগ এরপরে আসলে 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা আমি আল্লাহ এদের কিয়ামতের দিন হিসাবটাকে সহজ করে দেব জোরে বলবে না এরপরে আসলে 50 থেকে 60 এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা এই টাইমটাই বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকি জোরে বলো সুবহানাল্লাহ এরপর আসলে 60 থেকে 70 আল্লাহ বলবে জানা চলে যা তোরা আমাকে দিদার দে যে 70 ক্রস করে যাবে 80 তে পড়বে আল্লাহ বলবে এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে আমি আল্লাহ এর নামে আর গুনাহ লিখব না এরপরে 80 থেকে 90 যারা 90 এ পড়ে যাবে আল্লাহ বলবে যা
আমি আল্লাহ এদের আগু পিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোর করে বলো না সুবহানাল্লাহ। আসেন তাহলে বাপ ওয়াজ জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আমরা কার দলে থাকব? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। এই এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। হাত বড় করে তোলো, তাকবীর আগে মারো তো। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? সব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন। আসেন মন দিয়ে শুনেন ভাই। বলো তো ওয়াই তো বুঝার জিনিস বললেন, ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। ঈমান আগে? জি জি यस ईमान आगे। क्या आगे? ईमान आगे। ईमान ना থাকলে সে মুসলমান? জোর করে বলো না মুসলমান না। দেখবেন ঈমান চার প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, বাসুল ইয়াকিন। কটা বললাম? চারটে। ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। চোর যে চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করে লিখে রাখে? না। আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? জোর করে বলো। এই বিরক্ত হচ্ছ নাকি তোমরা? চোর চুরি করে চোরের কপালে চুরি করা লেখা থাকে? থাকে না। চোরের কপালে চুরি করা লেখা থাকে না। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, চোরের কপালে চুরি করা লেখা থাকে না। দেখবেন বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না, কারণ মনে মনে নিয়ত করছে যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? চোর বলছে চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারবি তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়বার দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক। খালি হাতে গেলে দরজা খুলছে না, আর ধরতে আসছে দরজা খুলছে না। চোর বলছে এবার করেছি ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করে, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। সুবহানাল্লাহ। একটু জোর করে সবাই মিলে বলুন। কে বলছে? হয়তো আধ ঘন্টা বসবে, হ্যাঁ না, তার মধ্যে দোয়া হয়ে যাবে। বলেন আধা ঘন্টার মধ্যে দোয়া হয়ে যাবে, তাহলে একটু জোরে সোরে আধ ঘন্টা বলা বলে কি কষ্ট হবে? আরে আল্লাহর জন্য বলো, কিয়ামতের দিন এই বলাটা তোমার জন্য নাজাতের ওসিলা হবে। যদি আজ তুমি বলা না ভাই তোমার কবে করবে? আসো শুনছো যুবক, মন দিয়ে শুনবে। তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। হাওড়া ব্রিজ ঝোলানো সেতু না? হাওড়া ব্রিজের দুধারে পিলার আছে না? আছে। তারপরে আমাদের ঘরে যুবকরা বলে দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝোলানো সেতু করেছে, কিন্তু ওর চোখে একবারও ঠেকলো নি আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারা দাঁড় দিয়ে রেখেছে। চলে বলো তিন নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানে দেখে না দেখে না দেখে। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে দেখা। কিসে বললে? ঠেলাই পড়লে। আসে এরপরে মুসলমান। মুসলমান আবার দুই প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। ভাই সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, এরা মুখে করে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেবীর কাছে মাথা নত করে, কিন্তু জেনে রেখে না মুসলমান হতে গেলে ঈমানদার মুসলমান হওয়া লাগবে। যেমন এই প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল নাড়াতো। ইসলামের 5টা খুঁটি, কটা? জোর করে বলো। 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা বললাম? 5টা। তবে ঈমানদার মুসলমান হতে পারবে।
ঠিক না? জোর করে বলো না, ঠিক। আসেন বলে নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। নবীর আদর্শ দেখে কলেমা পড়লেন। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, শুনছো? ভাতিজার পাওয়ার কি চাচা? আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো সুবহানাল্লাহ। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, সম্পত্তি গরম দেখাচ্ছেন, নিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলেন। তুই যে জামাটা পরে আছিস আমার টাকা, জামা তুলে দিলেন। তুই যে লুঙ্গি পরে আছিস এটাও আমার টাকা, লুঙ্গিও খুলে দিলেন। জোর করে করোনা লুঙ্গি, করোনা সব খুলে দিলেন। দৌড়ে 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 আস্তে আস্তে করে নবীর কাছে চলে গেলেন। শুনছো? যাই নিজের মায়ের কাছে গেলেন। মুসলমান বলে, ছেলে মেয়েরা আপনার হাত ধরবে না। হে নবী প্রেমিকের আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়। ও যখন দুঃখী মা, মা গো ইসলাম আনার জন্য মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। দৌড়ে 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 নিজের মায়ের কাছ থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য। মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। মক্কার কাফেররা তোমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ইসলাম আনার জন্য মক্কার কাফেররা বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, এরকম ভাবে কোন আব্দুল্লাহর কথা বলি। 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাই ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। একটু জোরে বলবে না? আসেন, মন দিয়ে শুনো, জেনে রেখে না ভাইরা আপনারা তরুণেরা, তাহলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না? জোর করে বলো। আচ্ছা বলো তো ভাই, এই সমাজে বিড়ি খোর বাড়ে না কেন? আচ্ছা বলো 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 বলো, বিড়ি খোর বাড়ে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকেরা গাঁজা খায়। কত বলে ভুল বলছি? আবার এরা জামাত করে গাঁজা খায়, আছে না? জেনে রেখে দাও ভাইরা আপনারা তরুণেরা, এই শুনছো, এই বিড়ি খেলে ঠট কালো হয়। সমাজে মাতাল আছে না নাই? আচ্ছা মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে? হয়ে যাবে। এটা মাতাল মদ খেতে গেছে, শুনছো, মদ খেয়ে স্ত্রীকে বলছে আমি মদ খেতে যাচ্ছি, তুই বাড়িতে দরজা লাগিয়ে শুয়ে পড়বি। শুনছো ভাই, মদ খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ছে। মাতাল কি করেছে? মদ খেয়ে দরজা লাগিয়ে শুয়ে আছে,
এই মাতালের স্ত্রী মাতাল মদের ঝুঁকে বাড়ি চলে এসেছে। স্ত্রী দরজা খোল, বলছে না দরজা খোল না, লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ে তুই দরজা খোল। কি বানালো ওর যে ছেলে সে তো রেগে লাল, আব্বা 5 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাথা তুমি মদের ঝুড়ি করেছিল, চুপ কর ভাই, চুপ কর। ছেলেকে কি বানালো? স্ত্রীকে মা, শরীয়তের মশলা কোথায় থাকে? তাহলে দেখো সমাজের মাতাল আবার 2 প্রকার, একটা স্ট্যান্ডার্ড মাতাল আবার একটা কান মাতাল। ভুল বললাম? কান মাতাল কারা? যারা দেখবেন ভুবনে রাস্তা ধারে সাইকেল নিয়ে পড়ে আছে, এই কথা বলেন। এরা জনগণ জানে, সবাই জানে এই মাতাল। কিছু কিছু আছে স্ট্যান্ডার্ড মাতাল, এরা বলে ওদেরকে কিনতে পাঠায়, নিজেরা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে খায়। কথা বলেন আছে না নাই? এরা মাতাল আছে না? যে দেখবে মদ খেলে সমাজের লোক খারাপ বলবে, লুকিয়ে খায়, আছে তো? যে দেখে নাও ভাইরা এবারা তরুণেরা খালি মাতাল সমাজে ভরে গেছে। যে দেখে নাও মদ খেলে চোখ লাল লাল, এরা একটা আলামত। যে জাহান্নামী যারা মদ খাবে, মদ কি কথা বলেন, জাহান্নামী আল্লাহ তার আলামত দেখায়। দেখবেন যে খান মাতাল হয়ে যায়, দেখবেন চোখের দিকে লক্ষ্য করে দেখবেন চোখগুলো লাল। কথা বলতে হবে, হ্যাঁ না লাল হয়ে যায়। 3 নাম্বার, এই সমাজে লটারি করে বেড়েছে না কমেছে? চায়ের দোকানে থেকে লটারি দোকানে ভিড় বেশি আছে না? আগে লোকেরা লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে, আছে না? আবার এক একজন দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন যেন আমি আল্লাহ মনের আশা পূর্ণ করে। মনের আশাটা কি বলো তো? হুজুর লটারি কেটেছে 1 কোটি টাকা পেয়েছে, ডাইরেক্ট বলতে পারছে না, জেনে রেখে দাও। এরকম হয়ে যাচ্ছে তো দেখবেন সমাজে বিয়ে বাড়ি লেগেছে, বন্ধুকে দাওয়াত করছে। আচ্ছা বন্ধুকে বউ দেখানো যায়? কথা বলতে দেখানো যায়? পিছনে অনেক ভাই বোন আছে বিয়ে করবে, শুধু বউকে যাকে দেখানো যায় যাদের, তাদেরকে ছাড়া কাউকে দেখাবে না। এর জন্য কিন্তু তোমার নাম গুনাহ হবে। মেয়েটা দিচ্ছ, তুমি যদি পারমিশন না দিতে দেখতো, কথা বলে না। কই আমাদের বাদে কত বিয়ে হয়, দেখবেন অনেক মুরিদরা দাওয়াতে যায়, আমাদের ঘরে মেয়েদেরকে দেখতে পাই, কথা বলে না। জেনে রেখে দাও ভাইরা এবারা তরুণেরা, কি বলেন তো? দেখবেন এখন আবার কিছু কিছু বন্ধু আছে, বন্ধুর বিয়েতে গেছে, বউ দেখে বলছে ভাই মাশাআল্লাহ তোমার বউ তো ভালোই দেখতে হয়েছে। গুনাহ করলো আবার কান নাম দিয়ে, কথা বলে না। আমি বুঝতে পারলাম না তোমাদেরকে, গুনাহ করলো কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। এটা কি বলা যাবে? যাবে না। যুবক ভাইরা তরুণেরা, আল্লাহ আমাদের সকলকে কবুল করে না। জেনে রেখে দেখ ভাই, সমাজে মাতাল ভরে যায়, লটারি করে দেখবেন এখন লটারির দোকান করেছে, শুনছো না? লটারির দোকান করেছে, নাম দিয়েছে দাতা বাবা লটারি সেন্টার। কথা বলে না, আরে জোর করে বলে ভাই 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 আছে না নাই? জেনে রেখে দেখ। আচ্ছা এই এরকম লটারি সেন্টার করা যাবে? এই জোর করে বলো না, যাবে না। তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি খেললে সে গরিব হয়। আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে গেলে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলতে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। পিছনে যুবকরা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা আছে। এই ভাই বোনের পিছনে বসে আওয়াজ দিচ্ছ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দাও, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। নামাজ পড়বো 2 নম্বর। 3 নম্বর রোজা। আচ্ছা এই বছর রমজান মাসে কোনো কষ্ট গেছে? না।
কিন্তু গত বছর তার আগের বছরে রমজান মাসে কি তাপমাত্রা 23 সালের কথা বলছি, কেরালার একটা যুবক আবার সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। শুনছো? তাহলে রোজা রাখতে হবে, যাকাত শতকরা 2.5 টাকা, আর 5 নম্বর হজ কি করতে হবে? যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে হজ করবে। এবছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। বলে বলো, সবাই মদিনায় যেতে চায় না, অনেকে আবার মশলা মারে। কিন্তু মশলা মারার অভাব নাই, কথা বলে বলছি। দেখবেন চায়ের দোকানে বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে, কথা বলে না। হ্যাঁ না, জোর করে বলো। কালকে সকালবেলায় ফতোয়া দিবে, দেখবে হ্যাঁ এটা চলবে না, জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে আছে না, ভুল বলছি যে লিখে দাও। অনেকে আবার মক্কায় যে মশলা মারে, উমরা করতেছি, উমরা আরকান 4টে, এরাম করা, তোয়া করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? মুসলমান বলে ছেলে মেয়েরা, মাথা জন্মেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা, আমাদের বিখ্যাত হলো ইয়ালাল্লাহ। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে দুরাকাত নামাজ পড়ে, ইহরাম পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে গাজী। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো, কাবাকে প্রথমবার থেকে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। কাবাকে দোয়া করে, আগামী ব্যাংকে লক্ষ্য করে, দুরাকাত নামাজ পড়ে, জমজমের পানিকে সাফা মারওয়া সই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে। কেন না, নবী আমার মসজিদে কিবলা লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ে, দুরাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতিকি বইটা খুশি, আমার আল্লাহ জানিয়ে দেন হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। ও তাহলে 5 টাকার ফল আছে, তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার।